আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাডে ড্রয়িংগুলো প্রিন্ট করতে হয়। আমরা অনেকেই অটোক্যাডে ড্রয়িং করি কিন্তু জানি না কিভাবে ওই ড্রয়িংগুলোকে প্রিন্ট করে আনতে হয়। তো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে অটোক্যাডে ড্রয়িংগুলো প্রিন্ট করতে হয়। তো প্রথমে আমি অটোক্যাড ওপেন করব। আমি অটোক্যাড 2010 ইউজ করছি, আপনি চাইলে অটোক্যাড 2015 2014ও ব্যবহার করতে পারেন। আমি নর্মালি অটোক্যাড ক্লাসিকের মধ্যে ড্রয়িংগুলো করি, জাস্ট 2D ড্রয়িং যেগুলো। তো ড্রয়িং করা আপনার প্রিন্টের জন্য তো আপনার অবশ্যই একটা ড্রয়িং লাগবে। তো আপনি চাইলে আগে ড্রয়িং এঁকে নিতে পারেন, আমার অলরেডি ড্রয়িং করা আছে। তো আমি যে ড্রয়িংগুলো করা আছে সেগুলোর থেকে যে কোনো একটা ফাইল ওপেন করবো আর কি। তো প্রথমে আমার এখানে আছে দিনাজপুর শিশু পরিবারের একটা ড্রয়িং আছে। তো আমি এই ড্রয়িংটা ওপেন করছি। বাম সাইডের সাইড বার থেকে আমাদের জিনিসটা ওপেন করতে হবে। আমি আবার দেখাচ্ছি। বাম সাইডের উপরে সাইড বারটা দেখবেন এ লিখা, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রিসেন্ট ডকুমেন্টে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমি রিসেন্ট ডকুমেন্ট থেকে দিনাজপুর শিশু পরিবার ফাইলটা ওপেন করছি। এটা একটু সময় নেবে। অটোক্যাড ড্রয়িংগুলো DWG ফরম্যাটে সেভ হয়, তো যেটি সরাসরি আসলে প্রিন্ট দেওয়া যায় না। তো আমাদেরকে যে জিনিসগুলো প্রথমে আমাদের সুবিধার জন্য আমাদেরকে প্রথমে হয় PDF-এ কনভার্ট করতে হবে অথবা পিকচারে কনভার্ট করতে হবে। তো আমি এই দুটো ফাইল প্রিন্ট আউট করবো। ওকে, আমি দুটো যদি প্রিন্ট আউট করি তো আমাকে এটা আরও জুম ইন করতে হবে, জুম ইন করে রাখতে হবে। তো আমি জুম ইন করে রাখলাম। তারপর আবার আমি বাম সাইডের উপরের সাইড বার থেকে সাইড বারে ক্লিক করব। ক্লিক করার পরে প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গেলে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন প্লট, ব্যাচ প্লট, প্লট প্রিভিউ। তো সেখান থেকে আমি প্লট অপশনটা ক্লিক করব। এরপর ওকে দিয়ে দেবেন। আপনি যদি প্রিন্টার কানেক্ট না থাকুক বা না থাকুক, ওকে দিয়ে দেবেন। তারপর যে অপশনটা পাবেন এখান থেকে আপনি নেম, ইচ্ছে আপনার নেমে কিছু দেওয়ারও দরকার নেই। তারপর প্রিন্টার প্লটারের মধ্যে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে করবেন DWG টু PDF, এই অপশনটা ক্লিক করবেন। আপনি চাইলে পাবলিশ টু ওয়েব জেপিজিতেও ক্লিক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে পাবলিশ টু ওয়েব জেপিজিতেই ক্লিক করি। ক্লিক করলাম। তারপরে যখন আপনাকে আরেকটা অপশন শো করবে, সেটা হচ্ছে যে আপনি কোন সাইজটা চাচ্ছেন। আমি নর্মালি ইউজ দ্য ডিফল্ট পেপার সাইজ ক্লিক করি, আপনি চাইলে অন্যগুলো ট্রাই করতে পারেন। তো আমি এই প্রথম অপশনটি দেখাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করা শেষ। তারপর পেপার সাইজ চাইলে আপনি আমার এটা আছে, আমি অবশ্য চেঞ্জ করে A4 সাইজ দিতে পারি। A4 সাইজ আচ্ছা, আমরা সান হাই রেজিস্টারে রাখি, ওটি রাখি। তারপর আমরা এখানে উইন্ডোতেও ক্লিক করা আছে, উইন্ডোয়ে রাখবেন। আর ডান পাশে যে উইন্ডো দেখবেন সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করবেন। এরিয়া সিলেক্ট করার জন্য আপনাকে ফার্স্ট কর্নারটা সিলেক্ট করতে হবে। আমি একেবারে বাম পাশে উপরে একটা জায়গায় ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট কর্নার। তারপর ঠিক অপোজিট সাইডে আপনি এসে আপনার আরেকটা কর্নার ক্লিক করবেন। কর্নারটা ক্লিক করলে আপনার এরিয়াটা ক্লোজ হয়ে যাবে। ওকে, আমি ক্লিক করলাম। দেন আপনি চাইলে প্রিভিউ অপশনে গিয়ে এখানে সেন্টার টু দ্য প্লট দিতে ভুলবেন না। আবার এখানে ফিট টু পেপারও দিবেন। তারপর আমি প্রিভিউতে গিয়ে দেখাচ্ছি জিনিসটা কেমন আসবে। তো প্রিভিউতে দেখার পর দেখা যাচ্ছে যে আমার জিনিসটা এরকম আসছে। আমার ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আপনি কেটে আবার চাইলে প্রথম থেকে করতে পারেন। তো আমি এক্সিট দিলাম। ওকে, তো এখানে আমার যেহেতু সব কিছু ঠিক আছে, আমি জাস্ট ওকে দিব। ওকে দিলে আমি এটা সেভ করার অপশন পেয়ে যাব। তো আমি এটা ডকুমেন্টসে সেভ করব। ডকুমেন্টে সেভ করার সময় আমি আমার নাম ঠিক থাকলো বা আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখুন যে জেপিইজি ফরম্যাট আছে। তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ফাইলটা সেভ হয়ে যাবে। আমি এখন দেখবো যে আমার ফাইলটা কেমন ছিল। আমি ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে গিয়ে এই যে দিনাজপুর শিশু পরিবারের ছবিটা, এই যে এখন আপনি জাস্ট নর্মাল ছবি যেভাবে প্রিন্ট করেন সেভাবে প্রিন্ট দিলেই ফাইলটা প্রিন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।